আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে নিয়ে আজকে এসেছি গাজীপুরের ঐতিহ্যবাহী কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজারে, জাঙ্গালিয়া গরুহাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাঙ্গালিয়া বাজারে পর্যাপ্ত গরু উঠেছে। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন জাঙ্গালিয়া বাজারে আজকে গরুর দাম কেমন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ষাঁড় গরু। আমি ষাঁড় গরু মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু ওয়া জান্নাতু, আহলান সাহলান কে বাল তাইবিন। ধন্যবাদ, বিশাল লম্বা উত্তরে এত শান্তি আমার জন্য, ধন্যবাদ আপনাকে। তো আমি জানতে চাচ্ছি যে আপনার এই যে ষাঁড় গরুটা নিয়ে আসছেন, এটা কয় দাঁতের? 4 দাঁতের। 4 দাঁতের। তো এটা কি আপনি ছোটবেলা থেকে লালন পালন করছেন? হ্যাঁ, ছোটবেলা। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ডেফুলিয়া। ডেফুলিয়া। তো আমি দেখতে পাচ্ছি খুবই চমৎকার, গায়ের রংটাও খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর। এই গরুটা দাম কত হাঁকাচ্ছেন? দাম চাইতেছি 2,20,000। 2,20,000। এই পর্যন্ত কত দাম উঠছে? 65-70। 1.65। 1.65। তো আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? কত? 1,80,000। 1,80,000। না 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 না, আর টিয়া ধরো তুমি। আরে টিয়া আর টিয়া ধরতে তোমার কি এইটা কেমন পাগল? এগারোটা চাচ্ছি দি দেই সারা লাগতো না গো। ছাড়ো গোটা আনতে ছাড়তা। দেখতে পাচ্ছেন দাম দর হচ্ছে, দেখা যাক বিক্রি হয় কিনা। টাকা ইতিমধ্যে কিছু লেনদেন হয়েছে। তো সোজা করে না এদিকে। খুবই চমৎকার একটি ষাঁড় গরু। সত্তর করে ওইটা 2,000 দিলে বাসবা। ঠিকই আছে, 8,50 দিছি ভাই। ওটা দেয় না? না, খুবই চমৎকার এই ষাঁড়টি। ইতিমধ্যে 1,50,000 টাকা দাম ক্রেতা বলেছে। টাকাও লেনদেন হয়েছে, কিন্তু উনি মনে হচ্ছে যে বিক্রি করবে না, আরও কিছু দাম। তো কত হইলে আপনি বিক্রি করবেন? আপনার টার্গেট 80। তো আপনারা শুনতে পাচ্ছেন যে বিক্রেতার টার্গেট 1,80,000। 80,000 হলে এই ষাঁড় গরুটা ক্রয় করা সম্ভব হবে। তো আপনি ষাঁড় নিয়ে আসছেন? জি ভাই। এটা কয় দাঁতের? এটা 4টা। 4 দাঁতের। কত দাম হাঁকাচ্ছেন? এটা ভাই আমার কিনা 1,40,000, 1,10,000 মূলাইতেছে ভাই। 30,000 টাকা আপনার কি মনে হচ্ছে যে দাম আজকে কম? না, এখন তো মনে করেন যে বাজারের পরিস্থিতি যেরকম এরকমই, এখন তো বেচা কিনার কোনো আবাস পাইতেছি না আমরা। এখনো বেচাকেনা শুরু এখন আমরা হয়নি? সবাই লোকসানে আছি। লোকসানে। আপনি কোথা থেকে আসছেন? আমি ঈশ্বরপুর থেকে গেছি, কালীগঞ্জ। ঈশ্বরপুর। এই শার্টটা আপনার কতদিন আগে কিনা? আর শার্টটা আমার কিনা আছে 4 দিন আগে। 4 দিন আগে। আপনি 1,40,000 কিনছেন। 40,000 টাকা। আপনি বলছেন যে দাম পড়ে গেছে। পড়ে গেছে, এখন আমার কাছে পড়ে গেছে, যেহেতু এখন বেচা কিনা হইতেছে না। আচ্ছা, তাই মানে আপনার কি মনে হয় যে ঈদের আগে দাম আরো বৃদ্ধি পাবে? আশা করি ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ পাক জানে। তাই? জি। আপনার টার্গেট কত? কত বিক্রি করবেন? আমার টার্গেট আছে 1,45,000। 45। তো এখনো পর্যন্ত এটার দাম কত উঠেছে? এখন 1,10,15 এরকম। 10-15। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিক্রেতার সাথে কথা বললাম। তো উনি বলতেছে যে আজকে জাঙ্গালিয়া বাজারে গরুর দাম অনেক কম। উনি যেই গরুটা 1,40,000 টাকা দিয়ে 2 দিন আগে ক্রয় করে এনেছে আজকে বাজারে বিক্রি করার জন্য, সেই গরুটা আজকে বাজারে বলতেছে প্রায় 30,000 টাকা কম। তো তাই হতাশ আজকে উনি বিক্রেতা। তবে দেখা যাক, আশা করা যায় যে বাজার আরও উঠবে, ক্রেতা বৃদ্ধি পাবে। ক্রেতা যদি বৃদ্ধি পায়, বাজারের ষাঁড়ের দাম বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি যে খুবই আকর্ষণীয় দুইটি ষাঁড়, মনে হচ্ছে যেন যমজ, একই পালের ষাঁড় দুটি। খুবই চমৎকার ষাঁড় দুটি। আমি ষাঁড় দুটির মালিকের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, ষাঁড় কি দুইটি আপনার? হ্যাঁ, দুটোই। কোথা থেকে আসছেন? ইটা খোলা। ইটা খোলা? হ্যাঁ। আপনার কি পালা না কিনা? কিনা কিনা। কোনটা কয় দাঁতের? দুটা 4 দাঁতের। 4 দাঁত করে? হ্যাঁ। তো কোনটার দাম কত হাঁকাচ্ছেন? দাম জোড়া নিলে জোড়ার দাম আর ভাঙ্গে দাম। আচ্ছা, ভাঙ্গে যদি বলি যে এই পাশের এটার দাম কত? এটা 2.5 লক্ষ। আর ওই পাশেরটা? একই দাম। একই দাম। খুবই চমৎকার দুইটি ষাঁড়, মানে একেবারে জোড়ার ষাঁড় যাকে বলে। খুবই চমৎকার। আপনি কি এটা এক মালিকের কাছ থেকে কিনছেন? হ্যাঁ, একই মালিকের। একই মালিকের কাছে কিনছেন? তো যে মালিকের কাছ থেকে কিনছে, এটা একই মালিকের কাছে কিনছে। খুবই চমৎকার দুটি ষাঁড়, দুইটা জোড়া 5 লক্ষ টাকা দাম হাঁকাচ্ছে। তো আপনার টার্গেট কত? বিক্রির টার্গেট কত?
দাম দেখে বাজারে উঠছি তাই আজকে বাজারের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি বলতেছি মোটামুটি এই পর্যন্ত কত দাম, জোড়া কত উঠছে? জোড়া উঠছে 4.5। 4.5। আপনারা শুনতে পাচ্ছেন যে জোড়া ইতিমধ্যে 4.5 লাখ টাকা দাম উঠেছে, ক্রেতারা বলেছে। তবে আর কিছু টাকা হলেই বিক্রেতা যিনি আছে তিনি ছেড়ে দেওয়ার আশা ব্যক্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি শার্ট, খুবই বৃহৎ আকৃতির একটি শার্ট। শার্টটা দেখলে যে কোনো ক্রেতারই দৃষ্টি পড়বে এই শাড়ির দিকে। বাজারে আমি দেখতে পাচ্ছি খুবই বড় বড় সার এসেছে, যেগুলো 2 লাখ থেকে 2.5 লক্ষ টাকার মূল্যের সার। এরকম অনেকগুলো বড় বড় সার এসেছে আমি দেখতে পাচ্ছি, খুবই বড় বড়। এই পাশে আরেকটি সার আছে যে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বড় সার। এটা কয় দাঁতের? 4 দাঁত, দাঁত 4টা। কত দাম যাচ্ছেন? দাম 3,20,000। 3,20,000। এ পর্যন্ত কত দাম উঠছে? 220-30 দাম হয়েছে। 220, 30। কত হলে বিক্রি করবেন টার্গেট? আমার টার্গেট 250 রুপে। 250 উপর। 250 উপরে। বাসা কোথায়? আমার বাসা নরসিংদী, শিবপুর থানা। নরসিংদী শিবপুর থানা। হ্যাঁ। কি মনে হচ্ছে আজকে বাজার কেমন? আজকে বাজার ভালো না, মানুষ নেই বাজারও। মানুষ নাই না। বিক্রেতা বলতেছে যে আজকে বাজার একটু দম, বড় বড় অনেকগুলো সার এসেছে যেগুলো এখনো ওইভাবে ক্রেতা ভিড়ে নাই ওই সারের কাছে। এই পাশে দেখতে পাচ্ছি আরো বড় বড় সার। আমি আরেকটি সার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, খুবই চমৎকার, গায়ের রংটাও খুবই সুন্দর, শিংগুলো অনেক বড় বড় সার। আমি যদি একটু সারের মালিকের সাথে একটু কথা বলি। আপনার গরু? হ্যাঁ। কয় দাঁতের? 4 দাঁতের। 4 দাঁতের। কত দাম যাচ্ছেন? 280। 280। আপনার বাসা কোথায়? পুটিয়া। পুটিয়া। কি মনে হচ্ছে আজকে বাজার কেমন? বাজারে ভালো না। কত দাম বলছে এটা? 210-20। 210-20। কত হলে টার্গেট বিক্রি করবেন? কত? 250। 250। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই বড় একটি ষাঁড় গরু, যেটা ষাঁড়ের মালিক দাম হাঁকাচ্ছেন 280। তো ওনার টার্গেট 250 হলে বিক্রি করবেন। তো উনি বলতেছেন যে এই ষাঁড়টা এখনো পর্যন্ত যা দাম এসেছে 210 এরকম দাম বলতেছে। তবে যারা বিক্রেতা আছে তারা বলতেছে আজকের বাজার এখনো ওইভাবে ক্রেতা গরুর কাছে ভিড়ে নাই, না ভিড়ার কারণে গরুর দাম এখনো ওইভাবে উঠে না। বড় গরুর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারে অনেক ছোট ছোট সার, যেগুলা লাখ টাকা অথবা 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হয়, এরকম অনেক সার এসেছে। ওই রকমই কিছু সারের মালিকের সাথে আমরা কথা বলবো, চলুন আমাদের সাথে দেখা যাক। যে ভাইজান, এটা কয় দাঁতের? এটা 2 দাঁত। 2 দাঁতের। কত দাম যাচ্ছেন? 1.5 লাখ। 1.5 লাখ। কত হলে বিক্রি করবেন? 40-45। কত দাম উঠছে এই পর্যন্ত? এবার 30 উঠছে। 30 উঠছে। তো দেখতে পাচ্ছেন যে এই যে সার, লাল রঙের সার, খুবই চমৎকার একটি সার। এই সারটি দাম হাঁকাচ্ছে 1.5 লক্ষ টাকা। আর উনি বলতেছে যে 1,40,000 টাকা হলে এই সারটা বিক্রি করবে। তো উনি বলতেছে যে 1,30,000-35,000 টাকা ইতিমধ্যে দাম বলেছে। তো আমি বাজার ঘুরে যা উপলব্ধি করেছি, বাজারে বড় গরুর থেকে ছোট গরুর চাহিদা আজকের বাজারে একটু বেশি, কারণ ঈদের এখনও প্রায় 10 দিন বাকি আছে। যেহেতু 10 দিন বাকি আছে, বড় গরু রাখার মতো ওই রকম অবস্থা এবং পরিবেশ অনেক ক্রেতার কাছেই নাই। তাই বড় গরুগুলো এখনো কিনা অথবা বিক্রি করা শুরু হয় নাই। তো আশা করা যায় যে ঈদের আগে ঈদের 2 দিন অথবা 3 দিন আগে বড় বড় যে গরুগুলো আছে, যারা বড় গরু কুরবানি দেবেন তারা কিনতে শুরু করবে। ষাঁড় গরুর পাশাপাশি কিছু দামুর গরু বাজারে এসেছে। আমি এই গরুর বিক্রেতার সাথে একটু কথা বলবো। এটা কয় দাঁতের? এটা 4 দাঁতের। 4 দাঁতের। খুবই সুন্দর লাল রঙের একটি দামুর। কত দাম চান? 1 লক্ষ টাকা দাম। 1 লক্ষ টাকা। কত হলে বিক্রি করবেন টার্গেট আছে? ওই রকমই এই যে 2-5,000 হলে ছেড়ে দিন আর কি। 2,000-5,000 টাকা। এই পর্যন্ত কত দাম উঠছে? 90,000 টাকা উঠছে। 90,000 টাকা উঠছে। আপনার বাসা কোথায়? বাসা কাপাস দেওয়ানবাড়ি। আপনার কি নিজের পালা? নিজের পালার গরু। নিজের পালা গরু। জি, জি। কি মনে হচ্ছে আজকে বাজার কেমন, ক্রেতা কেমন? ক্রেতা কম দেখা যায় এখন।
ক্রেতা কম এখন ওইভাবে ক্রেতা ভিড়ে নেই বাজারে। তো সময় দর্শক তো আপনারা শুনতে পাচ্ছেন যে বাজারে এখনো ওইভাবে ক্রেতা ভিড়তে শুরু করে নাই। এই বাজারে সব থেকে ছোট সাইজের গরু, এই গরু বাজারের সব থেকে ছোট, আপনাদেরকে দেখিয়েছি বাজারের সব থেকে বড়, আর এই গরুটা হলো বাজারের সব থেকে ছোট। এই গরুর মালিকের সাথে কথা বলবো। আপনার এই গরু জি কয় দাঁতের? দুইটা দুই দাঁতের। তা আপনার বাসা কোথায়? টিউরি কালীগঞ্জ। কালীগঞ্জ থেকে আসছেন এই গরুটা বিক্রি করার জন্য এখানে? খুবই সুন্দর। এটা কোন জাতের গরু? এটা অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। এই গরু আপনি দাম কত যাচ্ছেন? চাইতেছি 85 85,000। তো আপনার এই পর্যন্ত দাম কত আসছে? 60 পর্যন্ত উঠছে। 60 পর্যন্ত উঠছে। তো আপনারা শুনতে পাচ্ছেন এই বাজারে সবচেয়ে ছোট একটি ষাঁড়, যার দাম হাঁকাচ্ছেন 85,000। উনি বলতেছেন যে এই ষাঁড়টে দাম ইতিমধ্যে ক্রেতারা বলেছে 60 থেকে 65,000। জাঙ্গালিয়া বাজারের যে গরু উঠেছে, গরুগুলো দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে খুবই বড় বড় ষাঁড় এসেছে আজকে জাঙ্গালিয়া বাজারে। বড় বড় ষাঁড়ের পাশাপাশি কিছু মিডিয়াম এবং ছোট সাইজেরও ষাঁড় এসেছে, যেগুলো 1 থেকে 1.5 লাখ টাকা এবং 2 লাখ এবং 2.5 লাখ 3 লাখ টাকারও বেশি ষাঁড় এসেছে আজকের জাঙ্গালিয়া বাজারে। আমি এই মুহূর্তে আছি জাঙ্গালিয়া বাজারের যে ইজারাঘরের সামনে। আমরা একটু এখন কথা বলবো জাঙ্গালিয়া বাজার যারা ইজারা নিয়েছে তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ সিরাজুল হক। জি, জাঙ্গালিয়া বাজার আজকে যে ঈদের গরুর হাট কেমন জমেছে বলে আপনি মনে করেন? মোটামুটি অন্য বছর আসছে বেশি জমছে। আচ্ছা, বেশি জমে। তা আজকে বেচা কেনা কেমন হচ্ছে? ব্যবসাকে এখনো শুরু হয় না, তো মোটামুটি ভালোই হবে বলে আমরা আশা করি। আচ্ছা, আপনাদের এই বাজার জাঙ্গালিয়া বাজার কি বারে বসে? প্রতি রবিবার। প্রতি রবিবার। তাহলে আগামী রবিবার শুধু গরুর হাট বসবে? আগামী বুধবারও বলবো। বুধবারও বসবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন যে আগামী কোরবানি ঈদ উপলক্ষে রবিবার এবং বুধবার আগামী 2 দিন এই পশুর হাট বসবে। তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আজকে একটা গরুর ইজারা কত? সর্বোচ্চ 500। সর্বোচ্চ 500। আপনারা কিভাবে ইজারা নেন? মানে রিসিটের মাধ্যমে? এটা কি টাকার উপরে না পিস হিসাবে? মোটকা পিস হিসাবে। তো পিস হিসাবে 500 টাকা। আর মহিষ অথবা ছাগলের ইজারা কেমন? মহিষ গরু একই, আর ছাগল হলো 100 টাকা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন যে এই ঈদ উপলক্ষে এমনি নর্মালি প্রতি বাজারে গরুর খাজনা হলো 400 টাকা। ঈদ উপলক্ষে ওনারা 100 টাকা বাড়িয়ে এখন খাজনা করেছে 500 টাকা। আর মহিষ গরু একই রেট, আর ছাগল প্রতি বাজারে নর্মাল বাজারে 100 টাকা। ঈদ উপলক্ষে ওনারা 200 টাকা করেছে। তো আপনারা যারা জাঙ্গালিয়া বাজারে আসতে চান গরু ছাগল ক্রয় করার জন্য, তারা আসতে পারবেন। আর জাঙ্গালিয়া বাজারটা অবশ্যই আপনারা চিনেন, যারা চিনেন না তাদেরকে বলছি, কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া বাজার। আপনি যদি গাজীপুর থেকে আসেন, গাজীপুর থেকে আওড়াখালী রোডে জাঙ্গালিয়া বাজার আসতে পারেন, অথবা যদি কালীগঞ্জ থেকে আসেন, কালীগঞ্জ থেকে দালান বাজার হয়ে জাঙ্গালিয়া বাজারে আসতে পারবেন। গাজীপুরের ঐতিহ্যবাহী জাঙ্গালিয়া গরুর হাটে আপনাদেরকে দেখিয়েছি যে পর্যাপ্ত গরু উঠেছে, বিশেষ করে অনেক বড় অনেক ষাঁড় এসেছে। বড় ষাঁড়ের পাশাপাশি কিছু ছোট ষাঁড়ও এসেছে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছিলাম জাঙ্গালিয়া বাজারে। জাঙ্গালিয়া বাজারে আপনাদেরকে দেখিয়েছি জাঙ্গালিয়া বাজারে কেমন গরু উঠেছে, গরুর দাম কেমন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি জাঙ্গালিয়া বাজার থেকে। আমি সাইমম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।